আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো এই ভিডিওতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের সর্বশেষ আপডেট, কতটা আবেদন পড়লো এবং তোমাদের আসন প্রতি কতজন লড়াই করবে এবং এই হাড্ডাহাড্ডি লড়াই তোমরা প্রিপারেশনটা কিভাবে নিবা। লাস্ট একটা মোমেন্টে আমরা প্রায় এক মাসের মতো সময় পাচ্ছি। এই সময়টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ডেডিকেটেড ভাবে কিভাবে প্রস্তুতি নিলে তোমরা চান্সটা নিশ্চিত করবা সেই বিষয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওর সম্বন্ধে দেখবা। তো আশা করা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষ এক মাসে তোমরা একটা প্রপার রোডম্যাপ গাইডলাইন পেয়ে যাবা। ওকে, এবং আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের যে রিভিশন এক্সাম ব্যাচ যেটা নতুন শুরু হবে, নতুন এক্সাম ব্যাচ, এটা শুরু হবে হচ্ছে আগামীকাল থেকে। প্রতিদিন 2টা করে এক্সাম থাকবে, সকালে এবং বিকালে। তো তোমরা অবশ্যই যারা একদম লাস্ট মোমেন্টে এসে রাবির জন্য রিভিশন প্যাটার্ন খুঁজতেছো বা রিভিশন কিভাবে দিবা তারা রুটিন খুঁজতেছো, তো একটা গাইডলাইনের মধ্যে থেকে তুমি চাইলে এই এক্সাম ব্যাচটাতে তুমি এনরোল করতে পারো। এখানে আমরা প্রথম থেকে একদম সিলেবাস ওয়াইজ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো শেষ করে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এবং লাস্ট মোমেন্টে প্রায় 10টা মডেল টেস্ট আমরা নিব। সর্বোচ্চ মডেল টেস্ট রাবি স্ট্যান্ডার্ড এখানে কিন্তু থাকবে। তো অবশ্যই চাইলে এটাতে ভর্তি দিতে পারো। ঠিক আছে, তো প্রথমেই দেখবো চলো বিজ্ঞান বিভাগে, অর্থাৎ সি ইউনিট বিজ্ঞান বিভাগ। তো এখানে মোট আবেদন এই বছর সবচেয়ে বেশি, কারণ এই বছর কোনো সিলেকশন নাই। 1,26,225 জন আবেদন করছে, তার মধ্যে এরা সবাই পরীক্ষা দিতে পারবে। বিগত বছরগুলো তো কোনো সিলেকশন নাই, তার মানে বুঝতেছো পরীক্ষার্থী এবার অনেক বেশি। আর পরীক্ষার্থী বেশি মানে কি, এই 1,26,000 এরা কোথায় আবেদন করছে? ঢাবিতে আবেদন করছে, জাবিতে আবেদন করছে, চবিতে আবেদন করছে, কৃষিতে আবেদন করবে, তাই না? তো অলরেডি দেখো এই পরীক্ষাগুলোর পরে কিন্তু রাবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে যারা রাবিতে, যারা দেখা গেলো ঢাবির রেজাল্ট তো পরেই দিবে, জাবিতে যারা চান্স পাবে না, চবিতে যারা চান্স পাবে না, এছাড়া কৃষি হচ্ছে যারা চান্স পাবে না, তাদের কিন্তু মেন প্রায়োরিটি থাকবে হচ্ছে রাবিতে। পরে যে 10-12 দিন সময় পাবে, তো এই সময়টা কিভাবে ভালো করে রিভিশন দিয়ে তারা কিন্তু এটাতে লড়াই দিবে। তো তোমাকে অবশ্যই প্রিপারেশন প্রথম থেকে ভালোভাবে নিতে হবে, যেন তুমি ওই স্টুডেন্টগুলোকে বিট করতে পারো। যেহেতু সবাই পরীক্ষা দিতেছে, যারা চান্স পাবে না তারাই পরীক্ষা দিবে শেষ মুহূর্তে, তাহলে ওয়েটিং থেকে টানার সম্ভাবনাটা কিন্তু কম থাকবে। কারণ রাবি থেকে তোমার মোটামুটি কৃষিগুচ্ছের দিকে স্টুডেন্টগুলো বেশি যায়, আর ঢাবিতে তো মোটামুটি ওটা যাবেই। ঠিক আছে, তো এই বিষয়গুলো মাথায় রাখবা। তো প্রথম থেকে ভালো করে প্রিপারেশন নাও, তাছাড়া কিন্তু ওয়েটিং যদি কম যায় তাহলে কিন্তু কাটমার্কটা বেড়ে যাবে। হ্যাঁ, তো এই বছর দেখো আসন প্রতি লড়াই করবে 82 জন, অর্থাৎ একটা সিটের জন্য তোমাকে প্রায় 81 জনকে পিছিয়ে ফেলায় তোমাকে নিষেধ করতে হবে। হিউজ কম্পিটিশন কিন্তু এবছর হবে, আর পরীক্ষার্থী দেখতে পাচ্ছ অনেক বেশি। তো এই মুহূর্তে আসলে ঘাবড়ায় কি করবো, ঘাবড়ানোর কিছু নাই। কিন্তু অন্য ভার্সিটি থেকে তুমি মোটামুটি এখানে সময়টা বেশি পাচ্ছ। ঠিক আছে, 10 দিন হলেও তো বেশি পাচ্ছ, তাই না? এই 10 দিনে তোমার কি 2-3 বার কিন্তু রিভিশন হয়ে যাবে। যদি প্রপার ওয়েতে রিভিশন দিতে পারো, তোমার 2-3 বার রিভিশন হয়ে যাবে, যেটা তুমি অন্য ভার্সিটির জন্য পারবা না। কারণ ঢাবির পরে যাবি, এরপরে কিছুদিন পরে তোমাদের চবি, তারপরে দিনই কৃষি, না আলাদাভাবে রিভিশন দেওয়ার কোনো সুযোগ নাই। বাট রাবিতে কিন্তু আলাদাভাবে তুমি রিভিশন দেওয়ার সুযোগ পাচ্ছ 10 থেকে 12 দিন। আবার যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, যারা মেডিকেল প্রিপারেশন, তোমরা চাইলেই কিন্তু এখানে প্রায় 1 মাসের মতো সময় পাবা। ঠিক আছে, রাবির জন্য 1 মাসের মতো একটা সময় পাবা। তো তোমাদের জন্য কিন্তু বেস্ট চয়েস থাকবে রাবি এবং গুচ্ছ। ঠিক আছে, যাদের চান্স হবে না, যারা ভার্সিটি টার্গেট করবা, মানে একটা সময় বেশি যাচ্ছ, সময়টা যারা বেশি যাচ্ছ, তাদের জন্য রাবি এবং গুচ্ছটা কিন্তু সেরা একটা চয়েস হবে। ঠিক আছে, তো এর জন্য রাবির প্রথম থেকে একদম লাস্ট 1 মাসের রোডম্যাপ ফলো করতে চাইলে এই যে রিভিশন এক্সাম ব্যাচটা, এটা কিন্তু কাল থেকেই শুরু হবে। তো এটা তোমাকে বেস্ট একটা সার্ভিস দিতে পারবে। ঠিক আছে, তো অল্প সময়ের মধ্যে, এবং অধ্যায়ভিত্তিক এক্সামগুলো অলরেডি ওয়েবসাইটে সাজানো আছে এর আগে নেওয়া, এবং নতুন করে আবার অধ্যায়ভিত্তিক রিভিশন এক্সাম তোমাদের হবে। ঠিক আছে, প্রতিদিন 2টা করে এক্সাম থাকবে। তো পড়ার রুটিনটাও সুন্দর করে সাজানো আছে, যে এই সময়ের মধ্যে তোমরা পড়বা, এই সময়ের মধ্যে পড়বা। অনেকে বোঝানো যাবে কখন কোনটা পড়বো, তো আমরা কিন্তু টাইম যেহেতু ভাগ করে দেওয়া আছে, তোমাদের 2টা চ্যাপ্টারের জন্য 6 ঘন্টা ভাগ করে দেওয়া আছে, আবার 6 ঘন্টা ভাগ করে দেওয়া আছে। তো প্রতিদিন 5-6 ঘন্টা বা প্রতিদিন 10-12 ঘন্টা পড়ার কিন্তু রুটিন একটা ভালো মতো দেওয়া আছে। তো তুমি চাইলে ওইটা ফলো করেও পড়াশোনা করতে পারো। তো এইটা কিন্তু তোমাকে অনেক বেশি কাজে দিবে। ঠিক আছে, আচ্ছা, তো কাদের জন্য সুবিধা হচ্ছে? যাদের বেসিক এখনো মোটামুটি খারাপ, বা ঢাবিতে পরীক্ষা দিতে পারবা না, রিটেনের ভয় পাচ্ছ, তাদের জন্য, বা কনসেপ্ট এখনো যাদের সিলেবাস শেষ হয় নাই, তাদের জন্য কিন্তু রাবিকে টার্গেট করা তোমাদের জন্য বেটার হবে। কারণ তুমি এখনো 1 মাসের মতো সময় পাচ্ছ, যেটা তোমাদের জন্য একটা গ্যাপটা পূরণ করার জন্য একটা সময় তুমি পাবা। আবার মেডিকেল শিক্ষার্থীদের জন্য, তোমাদের জন্য কিন্তু রাবি এবং গুচ্ছটা সেরা চয়েস হবে। কারণ মেডিকেলের পরে তুমি খুবই কম সময় পাবা। জাহাঙ্গীরনগরের জন্য প্রায় 1 সপ্তাহ পাবা না, 5-6 দিন পাবা। রেজাল্ট পর্যন্ত তোমার পড়া হবে না। ঠিক আছে, তোমার 3-4 দিনের মতন তুমি দেখা গেলো 5-6 দিনের মতো পাবা। বাট বাকি ভার্সিটির জন্য দেখো 1 মাসের মতো কিন্তু পাবা। ঠিক আছে, আচ্ছা, তো এবার প্রস্তুতিটা তোমরা এই মুহূর্তে কিভাবে নেবা? তো মেইন বিষয়টা হচ্ছে আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে এখন যেহেতু আমাদের হাতে কম সময়, যদি কম সময়ের মধ্যে শেষ করতে চাও, সেটা তোমার কাজ হবে কি জানো? তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি হচ্ছে যত দ্রুত পারো সিলেবাসটা শেষ করো। যত দ্রুত পারো সিলেবাস শেষ করে তোমাকে এটা এনশিওর করবে যে তুমি বারবার যেন রিভিশন দিতে পারবো। ঠিক আছে,
বারবার তুমি রিভিশন দেবে। প্রথমবার দেখো তুমি 1 মাস আগে খুব ভালো করে পড়ছো, 1 মাস আগে খুব ভালো করে পড়ছো, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে পড়ছো, বাট 1 মাস পরে গিয়ে তোমার ওইটার দেখবা যে 80 থেকে 90% তুমি ভুলে গেছো, কিছু জিনিস তোমার মনে থাকবে, তাহলে তুমি অযথা সময় নিয়ে পড়ে তো লাভ নাই। বাট ওই জিনিসটাই তুমি যদি একবার ভালো মতো পড়ে নিলা, যত অল্প সময় পারা যায় বারবার রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা, দেখবা যে ওইটা মাথায় ভালো করে গেঁথে গেছে। তো তুমি যত অল্প সময় সিলেবাস যদি এখনো বাকি থাকে সেটা শেষ করো, শেষ করে বারবার যেন রিভিশন দিতে পারো এটা মাথায় রাখবা, ঠিক আছে। তো কোন জিনিসগুলো রিভিশন দিবা তোমাকে মাথায় রাখতে হবে যে ইম্পর্টেন্ট কোনটা, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোনটা, রাবিতে বা ভর্তি পরীক্ষায় আসার মতো ইম্পর্টেন্ট টপিক কোনটা, ঠিক আছে। যে কোনো একটা অধ্যায় সিলেক্ট করো, ওই অধ্যায় থেকে আসলে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে, ওই টপিকগুলো তুমি বাছাই করে বারবার রিভিশন দাও, ঠিক আছে। এবার রিভিশন ভাই কীভাবে দিব, রিভিশন দিবা টপিকটা ভালো করে পড়লা, কোন সূত্র কাজে লাগছে, কোন কনসেপ্ট কাজে লাগছে দেখলা, দেখার পরে ওই টাইপ ওয়াইজ প্রশ্ন সলভ, ওই টাইপ ওয়াইজ, এটা হচ্ছে বেস্ট কম্বিনেশন, ঠিক আছে, টাইপ ওয়াইজ কোশ্চেন সলভ, টাইপ ওয়াইজ কোশ্চেন। তো এটা হচ্ছে কাজ করবে, ঠিক আছে। কী করবা, ইম্পর্টেন্ট টপিক যেটা আছে এটা রিভিশন দিবা, কী কী আছে কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, করেই তুমি টাইপ ওয়াইজ ওই টপিকের উপরে কোশ্চেনগুলো সলভ করবা। এটা সবচেয়ে বেশি তোমার ইফেক্টিভ হবে শেষ মুহূর্তে একটা রিভিশন দিতে, ঠিক আছে। তাহলে এই দুইটা প্রসেস যদি আগাইতে পারো দেখবে যে অনেক বেশি তোমার কাজে লাগবে। এবং আরেকটা বিষয় গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে রাজশাহী বিষয়ে তোমাদের কি ক্যালকুলেটার অ্যালাউ করবে না, তার মানে তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনে ভালো করে ফোকাস দিতে হবে, ঠিক আছে। তো এখানে হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু মোটামুটি বড় দেয়, ঠিক আছে, একটু বড় থাকে এবং একটু প্যাঁচানো থাকে। তো যদি তুমি ক্যালকুলেশনগুলো ভালো মতো করতে না পারো তাহলে তোমার বা এইখানে একটা ভালো অ্যামাউন্টের সময় তোমার কিন্তু নষ্ট হবে। দেখবা তুমি ট্রাই করবা প্রশ্ন সহজ, কনসেপ্ট, যেমন তোমার ক্ষমতা থেকে ম্যাথ দিবে, ঠিক আছে, ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতা বের করো, এই ক্ষমতা থেকে ম্যাথ দিবে, আবার তোমাকে বলবো যে একটা এইচপি হর্স পাওয়ারে বের করো, তো তুমি হর্স পাওয়ারে বের করার জন্য তুমি জানো কীভাবে করতে হবে, বাট এখানকার ক্যালকুলেশনগুলো যথেষ্ট বড় থাকে, তুমি কনসেপ্ট জানা আছে, তুমি এটা হাত দিবা, মানে সলভ করার চেষ্টা করবা, দেখবা যে কোনোভাবে মিলতেছে না, তোমার কিন্তু এখানে 1 থেকে 3 মিনিট, মিনিমাম 1 থেকে 3 মিনিট কেমনে শেষ হবে তুমি বুঝবাই না, কারণ পরীক্ষার হলে ব্রেন আমাদের এমনিতে প্রেশারে থাকে, সময়টা কিন্তু খুব দ্রুত চলে যাবে, তুমি কখনো টের পাবা না। তো একটা প্রশ্নে কোনোভাবে বেশি সময় দেওয়া যাবে না, 1 মিনিট সর্বোচ্চ 1.5 মিনিট যাইতে পারে, এর বেশি দিলে তুমি কিন্তু পরের প্রশ্নগুলোকে সহজ প্রশ্ন ভুল, মানে 1 থেকে যে 1 থেকে 80 মতো তুমি যে রাউন্ড দিবা একবার যে যাবা, ওই সময়টা তুমি পাবা না, ঠিক আছে। তো অবশ্যই সময়টা রিভিশন লাস্ট মোমেন্টে 5 মিনিট হলেও রাখতে হবে, যেন তুমি প্রশ্ন রিপিট দিতে পারো যে সাইকেলটা আমার কোনো প্রশ্ন বাকি আছে কিনা, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। সো অবশ্যই বড় বড় ক্যালকুলেশনগুলো স্কিপ করার চেষ্টা করবা, অথবা আগে থেকেই হ্যান্ড ক্যালকুলেশনগুলো ভালো রাখতে হবে। তোমার যদি হ্যান্ড ক্যালকুলেশন ভালো তুমি না পারো তাহলে এই ধরনের বড় ক্যালকুলেশনে হাত দেওয়া যাবে না, কারণ আমাদের চান্স পাইতে হলে তোমাকে ছাড়া শিখতে হবে যে কোন জিনিসটা স্কিপ করতে পারবা। তুমি যত বেশি স্কিপ করা বুঝবা বা স্কিপ করা জানবা তত বেশি তোমার চান্স পাওয়াটা ইজি হবে, ঠিক আছে। কারণ আমাদের প্রশ্ন কি, চান্স পাই তোমার কিন্তু 100 পাওয়া লাগবে না, আর 100 কিন্তু কেউ পায়ও না, ঠিক আছে। 100 তো পাইতে হবে না, তোমার চান্স পেতে কত লাগতেছে, তুমি যদি 65 থেকে 70 এর মধ্যে পাও, দেখা গেল তোমার একটা ভালো মতো সিট হয়ে গেল, তার মানে 30 মার্ক তোমার বাদ, 30 মার্কের প্রশ্ন তুমি বাদ দিতে পারবা, তো একটা ভালো একটা সুযোগ, তাই না। তারপর তো আমি যদি বলি 55 প্লাস এমসিকিউ তুমি যদি কারেক্ট করতে পারো, 55 প্লাস এমসিকিউ তুমি যদি কারেক্ট করতে পারো, তার মানে এখানে তুমি 25টা বাদ দিতে পারবা, 25টা তো বাদ দিতে পারবা, তার মানে তো বাদ দেওয়া তোমাকে শিখতে হবে যে কোনগুলো আসলে বাদ দেওয়া যাইতে পারে, যেগুলো বাদ দিলে আমি সুন্দর মতো অ্যান্সার করে আসতে পারবো, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। তো শেষ মুহূর্তে আমাদের 1 মাসে এই জিনিসগুলো ফোকাস করতে হবে, জাস্ট ইম্পর্টেন্ট পার্ট কোনগুলো এবং তুমি কোনগুলো পারতেছো, কোনগুলোতে তোমাকে সময় বেশি খাচ্ছে, এই জিনিসগুলো ফোকাস করে ওইগুলো বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, করে ওগুলো তোমার হাতের মুহূর্তে নিয়ে আসো, ঠিক আছে। তো এই জিনিসটা করার জন্য তোমার ইম্পর্টেন্ট টপিক করে থেকে পাবো, এই যে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো যে কোন টপিক থেকে আসতেছে, কোন টপিক থেকে আসছে, এবং এই টপিকগুলোর আশেপাশে যে কনসেপ্টগুলো আর কি কি লাগতে পারে এগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে। তো কোশ্চেন ব্যাংকটা দেখো, রাবির কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কমিটার কোশ্চেন ব্যাংকটা, সেটা যে কোনো ব্র্যান্ড হোক, পানকড়ি হোক, জয়কলি হোক, বা উদ্ভাসেরটা হলে সবচেয়ে বেস্ট হয়, উদ্ভাসের যে ভার্সিটি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা যদি কালেক্ট করতে পারো এটা ভালো হয়, ওই কোশ্চেন ব্যাংকগুলো ভালো মতো সলভ করে যাও, টাইপ ওয়াইজ অধ্যায়ভিত্তিক সবগুলো ভার্সিটির প্রশ্নই সলভ করো, শুধু যে রাবিকেই করবা তা কিন্তু না, অন্য ভার্সিটির প্রশ্নগুলো সলভ করো, দেখবে যে অন্য ভার্সিটিতেও একটা কমন 2টা চলে আসছে, ঠিক আছে। দেখবে যে জাবিতে আসা একটা প্রশ্ন রাবিতে চলে আসছে, অথবা রাবিতে আসা একটা প্রশ্ন সেম ভাবে জাবিতে একটু মডিফাই করে চলে আসছে, চবিতে আসা একটা থিওরি প্রশ্ন রাবিতে চলে আসতে পারে, বা জাবিতে চলে আসতে পারে, কৃষিতে চলে আসতে পারে। এর জন্য সকল টাইপের প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করবে, একটা টাইপ ওই টাইপের আন্ডারে আর কোনভাবে প্রশ্ন আসতে পারে ওই ভার্সিটির প্রশ্নগুলো এই মুহূর্তে সলভ করবা। তো যদি এইভাবে বোঝার চেষ্টা করো দেখবে যে শেষ মুহূর্তে একটা বেস্ট তোমার রিভিশনও হবে, বেস্টভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, বেস্ট একটা প্র্যাকটিসও হবে, ঠিক আছে। আর শেষ মধ্যে টাইম ম্যানেজমেন্ট এবং তোমার গ্যাপটা আছে কিনা, পরীক্ষার ভিত্তিতে অনেকের থাকে, তাই না,
অনেকে পরীক্ষার ভিতরে প্যানিক হয়ে যাও। এটা কেন হয়? বাসায় তোমরা বা যে কোনোভাবে এক্সাম দাও না। এক্সাম দেওয়াটা মাস্ট ইম্পর্টেন্ট। দেখবা যে অনেকে এক্সাম আছে ভর্তি হও সেখানেও ভয়ে তোমরা এক্সাম দাও না। যতই মার্ক পাও সেখানে মার্ক পাওয়াটা আসলে ইম্পর্টেন্ট না। তুমি মার্ক যেটা তোমার ভুল হচ্ছে এগুলো তুমি ঠিক করতে পারছো না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো এখন তোমার যেগুলো ভুল হবে তুমি পরীক্ষার হলে গিয়ে সেই ভুলটা করবা না, এটা তোমাকে এখন এনশিওর করতে হবে। ঠিক আছে? আমি 50টার মধ্যে আমার না হয় হলো 30 পাইলাম, না হয় 25 পাইলাম, আচ্ছা না হোক আমি মার্কটা আস্তে ইমপ্রুভ করে আজকে 25 পাইলাম, কালকে 26, তারপরের দিন 28, 30, এভাবে ইমপ্রুভ করার চেষ্টা করো। আর এখন যেগুলো ভুল হবে ওই ভুল হওয়া কনসেপ্টগুলো বোঝার চেষ্টা করবা। এখন হচ্ছে এই কাজ। ঠিক আছে? তো মার্কটা বেশি দেখবে যে অনেকে কোচিংয়ে টপ করতেছে, তারাও অনেক সময় চান্স মিস করে ফেলতে পারে। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবা, এখন ঘাবড়ানো যাবে না। যতটুকু সময় আছে এই মুহূর্তে বেস্ট একটা রিভিশন একটা দিতে হবে তোমাকে। ঠিক আছে? আর যেভাবে বললাম জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলোকে এখন ফোকাস করো, আর বইটা বারবার রিভিশন দেওয়ার চেষ্টা করো। অল্প সময় নিয়ে পড়ে বারবার রিভাইজ দাও, বারবার রিভাইজ দাও। কারণ তুমি এখন খুব ভালো করে পড়লা, খুব বেসিক নিয়ে সেইভাবে পড়লা, 1 মাস পরে, কারণ পরীক্ষার আগে তুমি যদি রিভিশন দিতে না পারো 3-4 বার, দেখবে যে কিছু মাথায় নাই। তো এটা মাথায় রাখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এটা মানবা তারা ভালো করবা, না হলে তুমি পরীক্ষার আগে দেখবে যে কিছু মাথায় নাই, সব ভুলে গেছো। ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ কোশ্চেনগুলো সলভ করবা, দেন যেখানে কনসেপ্টে গ্যাপ আছে সেগুলো ক্লিয়ার করে ফেলবা, আর বেশি বেশি এক্সামটা দিবা। আর আমাদের এই রিভিশন এক্সাম কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। তো যারা প্রথম থেকে শুরু করতে যাচ্ছ, রিভিশনটা দিতে যাচ্ছ, তারা চাইলে এক্সাম ব্যাচটাতে ভর্তি হতে পারো। তো আমাদের ডিটেলসটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে কমেন্ট বক্সে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেখছো এটাতে নক দিলেও হয়ে যাবে। তো ভালো থাকো সবাই। রাজশাহী বিশ্ববিদ্যালয় সিমেট নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।